ঈদের আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে নতুন সরকার। ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে ২০০০ থেকে ২৫০০ টাকা সমমূল্যের খাদ্য সহায়তা, যেমন চাল, আটা, ডাল, তেল অথবা সরাসরি নগদ অর্থ পাবে। প্রাথমিকভাবে দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে। সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হল দেশের নিম্ন আয়ের দুস্থ এবং দ্রব্যমূল্যের চাপে থাকা মধ্যবিত্ত পরিবারগুলোকে আর্থিক সুরক্ষা প্রদান করা। প্রাথমিকভাবে দেশের ৫০ লাখ পরিবারকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে, যাতে তারা কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে। পারিবারিক কার্ড বা ফ্যামিলি কার্ড মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য একটি বিশেষ সুবিধা, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। এই কার্ড বিতরণে সরকার নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, যার ফলে কার্ড প্রাপ্তিতে নারীরা অগ্রাধিকার পাচ্ছেন। সাধারণত বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, নারীর মতো ভাতাভোগী পরিবারগুলো এই ফ্যামিলি কার্ড তালিকায় অন্তর্ভুক্ত থাকে। বর্তমান সরকার এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা টিসিবির পণ্য সাশ্রয়ী ও স্বল্প মূল্যে কিনে সরাসরি উপকৃত হতে পারেন। ঈশিতা আক্তার, সময়ের আলো।